নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। লোকনাথ বাবার একটা বাণী আছে জানেন তো, যে রণে মনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। তো এখন সেই লোকনাথ ব্রহ্মচারীর মতো আমার মনে হয়েছে যে এবার জ্ঞানেশ কুমার বোধহয় বাংলার বিজেপি নেতৃত্ব, বিশেষ করে শুভেন্দু অধিকারীকে অন্তত এসআইআর নিয়ে তিনি বলতে পারেন যে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। তো বিষয়টা হলো যে মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা শুভেন্দু অধিকারী তার সমাজ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে পোস্ট করেছিলেন, খুব সাধুবাদ জানিয়ে বা স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে, যে কোনো এসআইআর যে চলছে সেখানে যদি কোনো বুথে যে এখন যেটা নিয়ম আছে 2023 সালে যেটা নিয়ম, যে বিএলএ মানে ইলেকশন এই যে পলিটিক্যাল পার্টির যে এজেন্ট থাকে সেই বুথ লেভেল এজেন্ট, সে তাকে সেই সংশ্লিষ্ট বুথেরই ভোটার হতে হয়। তো সেইটাকে পরিবর্তন করে নির্বাচন কমিশন ঠিক করে দিয়েছে যে ওই বিধানসভা ক্ষেত্রে যে কোনো পার্টির ভোটার হলেই, যে কোনো বুথের ভোটার হলেই তিনি একটি বুথে হচ্ছে বিএলএ হতে হবে, মানে যে বুথের বিএলএ তিনি হবেন সে বুথের ভোটার না হলেও চলবে। তো উনি স্বাগত টাগত জানিয়েছেন এবং সব দলই নাকি উপকৃত হবে। আসলে তারপরেই তৃণমূলের যারা সমাজ মাধ্যমের কর্মীরা আছেন তারা এটা নিয়ে সমালোচনা করেছেন যে হঠাৎ করে এই ধরনের যে অর্ডার কেন, কে দাবি করেছিল ইলেকশন কমিশনের কাছে আমি জানি না, বা তারা জানেন না। হঠাৎ হচ্ছে সংশ্লিষ্ট বুথের ভোটার না হলেও তিনি বিএলএ হতে পারবেন, অন্য বুথের হলেও হবে, এবং সেটা বিধানসভা ক্ষেত্রের মধ্যে হলেই হবে, সংশ্লিষ্ট বিধানসভা ক্ষেত্রে। তো তৃণমূলের লোকজন প্রশ্ন তুলেছে যে বিএলও যিনি সরকারি আধিকারিক, বিএলও বুথ লেভেল অফিসার যিনি, তিনি তাকে একদম ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে বুথ লেভেল ওই বুথের ভোটার হতে হবে, যাতে তিনি সমস্ত বুথের ভোটারদের চিনতে পারেন, তাদের বাড়ি বাড়ি যেতে পারেন। কিন্তু বিএল এর ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন করে অর্ডারটা কেন? এটা 2023 সালের তো অর্ডার ছিল যে বিএলএ কে মানে বা বিএলএ বা ভোটের দিন যে এজেন্ট হয় তাদেরকে হচ্ছে সংশ্লিষ্ট বুথ থেকেই বসতে হবে। আসলে হচ্ছে বিষয়টা যেটা জানা যাচ্ছে যে এই এসআইআর শুরু হয়েছে গত 4 নভেম্বর থেকে। শুভেন্দু অধিকারী অনেক বুকনিবাজি টাজি করেছিলেন, অনেক ভোটার টোটার বার্তা যাবে। তো ফিল্ডে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের লোকজন রয়েছে, বিএলএরা রয়েছে, তৃণমূল এজেন্টদের দেখা যাচ্ছে, সিপিএম এরও বহু জায়গাতেই দেখা যাচ্ছে, কিন্তু বিজেপির বুথ লেভেল এজেন্টকে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে। এইটা একটা নানান দিক থেকে এরকম অভিযোগ আসছে বা শোনা যাচ্ছে। তো দূরবীন দিয়ে খুঁজতে হবে, কারণ হচ্ছে বিজেপি তো সংগঠনের কঙ্কালসার চেহারা, সেটা নিশ্চিতভাবে হয়তো জ্ঞানেশ কুমার উপলব্ধি করেছেন যে বিজেপির তো বুথ লেভেল এজেন্ট পাবে না, কারণ হচ্ছে বামেদের ভোটে হয়তো বিজেপির হচ্ছে এখন বারবারন্ত, তো বামেরা তো এখন এজেন্ট হতে পারবে না, ভোটটা দিয়ে দিতে পারে বুথে গিয়ে বিজেপিকে, তৃণমূলকে হারানোর জন্য বা তৃণমূলের হাতটাকে নিশ্চিত করার জন্য। বুথে তো এজেন্ট দিতে পারছে না, এতদিন সিপিএম টিপিএম করেছে বা কিছু, তারা তো বিজেপির এজেন্ট হবে না। কিছু কিছু ক্ষেত্রে যেসব গ্রাম বাংলায় বা অনেক জায়গা হয়েছে যারা একেবারে ঝান্ডা ধরে নিয়েছে দল বদল করে, তাদের ব্যাপার আলাদা। তো এখন এজেন্ট তো পাবে না, এখন বিজেপি ভোটটা তো পেয়ে যাচ্ছে, বামেদের ভোটটা পেয়ে যাচ্ছে 19 সাল থেকে, যেমন ভোট বাক্সতে ভরে যাচ্ছে, কিন্তু এজেন্ট কত, এজেন্ট নেই, সংগঠন নেই। সংগঠনটা দরকারও পড়ে না বিজেপি, কারণ শুভেন্দু তারা রয়েছেন, তাদের যে গদি মিডিয়া আছে, ইউটিউবাররা আছে, তারা সমাজ মাধ্যমে তারা প্রচার চালাবেন। তখন তো ফিল্ডে তো লোক পাওয়া যাচ্ছে না। এইটা ওরা খুব ভালো দিল্লি নির্বাচন সদন, বিশেষ করে জ্ঞানেশ কুমার, তিনি ওটা উপলব্ধি করে এই ধরনের অর্ডার করেছে, যদি কিছু ঠেকনা দেওয়া যায়, যদি হচ্ছে একটু বিজেপিকে একটু সাপোর্ট টাপোর্ট দেওয়া যায়, তো যদি অন্য জায়গা থেকে এনে হচ্ছে করা যায়। তা এই প্রশ্ন অনেকে করছেন যে বুথে যেখানে যে ভোটার লিস্টের কাজ হবে, নিবিড় সংশোধনের কাজ হবে, সেই বুথের যে লোক যদি না থাকে, অন্য বুথের লোক এসেছে, তো পাশে বা 4টে বুথ পরে কি যে 1 কিলোমিটার দূরে একটা বুথে তাকে এজেন্ট করে দেওয়া হলো, কি 500 মিটার দূরে, সে পাশের বুথের লোককে হচ্ছে চিনবে কি করে? এত লোককে ভোটারকে নিজের বুথের হলে তবুও ঠিক আছে, সে পাড়াতেই থাকে বা সেই গ্রামেই থাকে, সে চিনতে পারে। ভাড়াটে সেনা দিয়ে কি চলে নাকি লড়াই? এবার ভাড়াটে সেনা নামানো, অন্তত থাক, ভাড়াটে সেনা থাক, একটু যদি নজরদারি করা যায়। তো এই হলো ব্যাপার। এবং হচ্ছে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে কারো চাওয়ার প্রয়োজন হয়নি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস এরা চাইনি, আইএসএফ এরা চাইনি, কিন্তু রাতারাতি অর্ডারটা হয়ে গেছে। এবং প্রবাবলি শুভেন্দু অধিকারীদের ওই রকমই একটা লোকনাথ ব্রহ্মচারীর মতো আশ্বাস দিয়েছেন। শুভেন্দু অধিকারী অবশ্য বুধবার দিন বলেছেন নির্বাচন কমিশনে তিনি
বিরাট ফাইল টাইল নিয়ে গেছিলেন। 5টা লোকসভা কেন্দ্রের নাকি 13,25,000 সব গড়মিলের সব নথি তিনি নিয়ে গেছেন, প্রচুর ফাইল নিয়ে, সঙ্গে যে সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে। তারপরে হয়েছে প্রেস কনফারেন্স করে বলেছেন তারা বোধহয় 52 না 53,000 তারা বিএলএ নাম দিয়েছেন, 42,000 তারা কাট পেয়ে গেছেন। এত বিএলএ হই হই করছে, তো হঠাৎ করে তারপরে জ্ঞানেশ কুমার কেন বা নির্বাচন কমিশন কেন এই ধরনের অর্ডার করছে আমার মাথা আসছে না। যে কোনো একটা জিনিস হতে পারে। শুভেন্দু অধিকারী যখন বলছেন যে 43,000 আই কার্ড পেয়েছে তৃণমূল, আমরা 42,000 পেয়েছি, ওনা প্রচুর বিএলএ তারা দিয়ে দিয়েছেন, বুথ লেভেল এজেন্ট। তাহলে হঠাৎ করে নির্বাচন কমিশন এগুলো করছেন, তারা আবার শুভেন্দু অধিকারী খুব স্বাগত জানিয়েছেন। এটাতে সবার সুবিধা হবে। অনেক সন্ত্রাস কবলিত এলাকা, সেখানে হচ্ছে বুথ লেভেল এজেন্টরা, এজেন্টদের পাওয়া যায় না বা তারা দায়িত্ব নিতে চান না, তাদের মধ্যে ভয় থাকে, তাই পাশের বুথ থেকে গিয়ে আসলে ভাড়া এসে না, ওখানে কিচ্ছু দরকার পড়ে না। বুথের লোক হচ্ছে যে বুথের ভোটার, সেই বুথের বিএলএ হলে সবচেয়ে ভালো হয়। তিনি অন্তত পাড়ার লোকজনকে চিনবেন বা তার প্রতিবেশীদের চিনবেন। ভাড়া টেশনে নিয়ে সে কাজ হয় না। তাই ওকে সব বুকনিবাজি তার চলছে। আসল বুকনিবাজি হচ্ছে যে ওই 1,25,00,000-এর গল্প, সে গল্প শুভেন্দু অধিকারীর মিলছে না। কারণ হচ্ছে অনেক তো দিয়েছিলেন, তো এখন সব নাকি প্রচুর ওই বিএলএদের সব নিয়োগ হচ্ছে, সেখানে নাকি সব অনিয়ম রয়েছে। আর রাতারাতি নাকি সব কি বলে বার্থ সার্টিফিকেট তুলে নেওয়া হচ্ছে মৃত ভোটারদের জীবিত রাখার জন্য বা ভোটার লিস্টে নাম রাখার জন্য। এসব সব এখন অভিযোগ শুরু হয়েছে কমিশনে। মাঠে খেলতেও না পারলে তখন কমিশনে যাবে, এটাই স্বাভাবিক। এটা সবাই তাই বলে, এতদিন ধরে ছোটবেলা থেকে তাই শুনে এসেছি। যারা ভোটের ময়দানে থাকে তারা ময়দানেই থাকে, আর যারা ভোটের ময়দান থেকে ছিটকে যায় তারা কমিশনে গিয়ে ধর্ণা দেয়, এটাই হয়ে এসছে। যাই হোক, তো এখন 13,25,000। আচ্ছা, এই ডিসক্রিমিনেশনটা মানে আমি বুঝতে পারছি না, এত গরমিলটা কি করে হলো শুভেন্দুবাবু? সবে তো 4 তারিখ থেকে, মঙ্গলবার থেকে আজকের বুধবার, 8-9 দিন তো ভোটার ফর্ম বিলি হয়েছে। তো তার মধ্যে গরমিল গুলো কি করে ধরে ফেললেন আমি বুঝতে পারছি না। কোন মেকানিজমে? আপনাদেরকে আবার ইলেকশন কমিশন সফটওয়্যার দিয়ে দিয়েছে নাকি যে এইভাবে গরমিল ধরবেন, এইভাবে ডবল এন্ট্রি ধরবেন? ইলেকশন কমিশন তার অ্যাপ ইউজ করবে, তার সফটওয়্যার ইউজ করবে, সে দেখে বলে দেবে যে বেহালার মেয়ে, সে তার বিয়ে হয়েছে বারাসাতে, বেহালা তো তার নাম আছে, বারাসাতের নাম আছে, একই ভোটার কার্ড, 2 জায়গার নাম আছে, সে তো তার মেকানিজমে করবে। আপনি তো গরমিল 13,25,000 ধরে ফেলছেন কোন মেকানিজমে? সবে হচ্ছে 25 সালের লিস্ট ধরে ফর্ম দেওয়া শুরু হয়েছে। এবার ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে হচ্ছে জমা দেবে। যার 2002 এর নাম নেই বা ঠাকুমা দাদুর নাম আছে কিনা বা বাবা মার নাম আছে কিনা, সেই তথ্য সে ফর্মে লিখবে। তারপরে তার হিয়ারিং হলে তাকে ডাকবে, ডেকে হচ্ছে তারা ম্যাচ করাবে, সত্যি আছে কিনা। ম্যাচ করলে বেঁচে গেল, আর হচ্ছে নিজের নাম থাকুক কি বাবা মা কি দাদু ঠাকুমা, বেঁচে গেল। আর যদি না থাকে, ব্ল্যাঙ্ক থাকে বি এবং সি ফর্মটা, সি পোর্শনটা, তাহলে তাকে মেসেজ করে ডাকা হবে, যে গিয়ে সেখানে হিয়ারিং এ সে হাজির হয়ে দেখাবে সে ভারতীয় নাগরিক, ইলেকশন কমিশন যে ডকুমেন্ট দিয়েছে সেই ডকুমেন্ট সে দেখাবে যে তার আছে কিনা। দেখালে নাম থাকবে, না থাকলে নাম কাটা যাবে। এই তো প্রসেস। তো ফর্ম বিলির সঙ্গে সঙ্গে 13,25,000 গরমিল ধরে ফেলেছে। আমি যাই না ইলেকশন কমিশন আপনাদের আবার সফটওয়্যার গুলো দিয়ে দিয়েছেন কিনা, এইভাবে ধরুন, ডবল এন্ট্রি ধরুন, অমুক ধরুন, তমুক ধরুন। আসলে ব্যাপারটা হচ্ছে যে তৃণমূল যে অভিযোগটা করে যে ইলেকশন কমিশন আর বিজেপির হচ্ছে আপাত, আসলে মনে হচ্ছে এখন না আস্তে আস্তে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখন এই যেভাবে হচ্ছে ইলেকশন কমিশন স্বতঃপ্রবৃত্ত হয়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তার থেকে মনে হচ্ছে, আমি যাই না, গরমিল টরমিলের ভোটারের গরমিল হবে। একটা কেন্দ্রে নাকি 13,000 এতশো হচ্ছে মৃত ভোটারের নাম নাকি রেখে দেওয়া হয়েছে। সব অধিকারীরা জেনে যাচ্ছেন কে মৃত ভোটারকে, কম ফলতা বিধানসভাতে এত হাজার নাকি মৃত ভোটারকে রেখে দেওয়া হয়েছে, তৃণমূল এক নেতার নাম ধরে তিনি বললেন। তো এগুলো সব কমিশন এগুলো ভেরিফাই করে বার করবে কে ডেড ভোটার, কে তার একটা মেকানিজম আছে, সেইভাবে বার করবে। এত তাড়াতাড়ি সব জেনে যাচ্ছে, সব দিয়ে দিয়েছে নাকি আমি বুঝতে পারছি না। যাই হোক, শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা একটি পোস্ট করেছেন অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছেন, বাংলার বিষয়ে তার আলোচনা হয়েছে। আমি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছি, অমিত শাহকে জিজ্ঞেস করলো আপনাকে যে 1,25,00,000 তো বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলেছেন, তা কত রোহিঙ্গা ধরা পড়েছে সেই হিসেব কি পেয়েছেন? কারণ অমিত শাহ খুব লজ্জা নিশ্চয়ই লাগবে, কারণ বিহারে অনেক ঘুষপেটিয়া করেছিলেন। লাস্টে দেখা গেল ঘুষপেটিয়া মানে আমাদের ভারতের নাগরিক নন, নেপালি, বাংলাদেশি, এসব মিলিয়ে 390 জন, তার মধ্যে
মধ্যে 74 জন মুসলিম, হচ্ছে 3 জন রোহিঙ্গা বেছে বার করেছে, সেই জন্য ইলেকশন কমিশনার ঘুষপেটিয়ার সংখ্যাটা বলেনি। তো এখানে অমিত শাহকে জিজ্ঞেস করেছেন যে 1,25,00,000 হিসাব কি মিলল শুভেন্দু, নাকি যা শুনছি মতুয়া রাজবংশী আর হচ্ছে নবশুদ্ধদের প্রায় 50-60 লাখ নাম বাদ চলে যাবে, তারা নাম তুলতে পারবে না, এসব হিসেব হলো, নাকি 6 কোটি তো প্রায় উপর ভোটার ফর্ম বিলি হয়ে গেছে, 6 জন রোহিঙ্গা কি বার করতে পারলেন, এসব আলোচনা হয়েছে কিনা যাই না, বা ফেস সিভিং কিভাবে হবে। কারণ হচ্ছে অমিত শাহ এটা খুব ভালোই জানেন যে বিহারে তেজস্বী যাদব করতে পেরেছেন কিনা যাই না, কিন্তু বাংলাতে যদি এই রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বা বেছে বার করতে না পারেন, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না। তিনি কিন্তু নির্বাচনী প্রচারে বা তারও আগে থেকেই শুরু করে দেবেন যে এই হচ্ছে বিজেপি চক্রান্ত করে মানুষকে হচ্ছে এইরকম ব্যতিব্যস্ত করেছে এবং মানুষকে হচ্ছে এইরকম অসুবিধার মধ্যে, হেনস্থার মধ্যে ফেলেছে ভোটার তালিকা সংশোধনের নামে। আসলে বিজেপির কমিশন সব এক হয়ে গেছে মিলেমিশে, তো এগুলো নিদর্শন থেকেই বোঝা যাচ্ছে। তো জানি না, আরো সমস্ত দিন পড়ে আছে, 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, আরো কত শব্দ হচ্ছে, এই লোকনাথ ব্রহ্মচারীর মতো জ্ঞানেশ কুমারজি আরো সব শুভেন্দুদের আশ্বাস দেবেন, অভয় বানিয়ে দেবেন যে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের হচ্ছে রক্ষা করব, এই বলে আরো কিছু নির্দেশ টির্দেশ এরকম বেরোবি কিনা, যেটা গতকাল বেরিয়েছে যে অন্য বুথের লোকরাও এসে বিএলএ হতে পারবে, তোমাদের লোকটা কম আছে, দেখা যাচ্ছে না দূরবীন দিয়ে, আমি ব্যবস্থা করে দিলাম, একটু কিছু দাওটাও দেখো, ভাড়াটা সেনা দিয়ে যদি কিছু করা যায়, যাই না ভাড়াটা সেনা দিয়ে যুদ্ধ জয় করা যায় কিনা। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।